আপু তোমার ফিলিংস কেমন? তো যাই হোক, আপুর এতদিনের বিয়ে সার্থক হলো, তাই জন্য একটু আপুকে জিজ্ঞেস করলাম যে তোমার ফিলিংস কেমন। আপু একটু শরমে পাইছে, কারণ সবার সামনে জিজ্ঞেস করছি। যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ফ্যামিলির সবাইকে নিয়ে। যদিও সবার মধ্যে একটু টুকটাক ঝামেলা থাকে, তো সবার ফ্যামিলিতে এইগুলো না থাকলে আসলে কোনোভাবেই জীবন উপভোগ করা যায় না। কখন কোন বিপদ চলে আসবে তার কোনো ঠিক নাই, আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী, সেই জানে কখন কি হবে। তো আমার এই বোনের বিয়ে হবে 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 মানে ডেট ফিক্সড করতে করতে এত পিছাইতে পিছাইতে কি একটা অবস্থা। মাঝখানে একবার ডেট দিছিল, তখন আবার আমার জন্য অনেক ভালো হয়েছিল, তখন আমার এক্সাম চলতেছিল, তখন বাসায়ও ছিলাম। এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা ছিল, যে একসাথে পরীক্ষাও দেবো, এক্সামও শেষ হবে, আর বিয়ের অনুষ্ঠানটাও ভালো মতো এনজয় করতে পারবো। তো সেই জন্য কার্টুন ভরে ভরে যত ড্রেস আছে সব কিছু নিয়ে গেছি, যে কোন দিন কোন ড্রেসটা পরবো। তারপর আর কি, যে বলে না কোনো কিছু নিয়ে বেশি প্ল্যান করলে ওই জিনিসটা করাই হয় না, তো আমার অবস্থা হচ্ছে সেই। বেশিরভাগ সময় যে জিনিসটা নিয়ে বেশি ভাববো, প্ল্যান করবো আগের দিন থেকে, সেই জিনিসটা আমার কখনোই সম্পূর্ণ হবে না। আমার সাথেই কেন এরকম হয় জানি না, তোমাদের সাথেও হয় কিনা জানাবা। তারপরে কি আর করার, মানে সেই সময় তো আর বিয়ের অনুষ্ঠানটা হয় নাই। তারপরে চলে আসছি এক্সাম টেক্সাম দিয়ে। তারপরে এখানে আসার পর সবাই বলতেছিল যে আবার ডেট দিছে এই 25 তারিখে, মানে জুলাইয়ের 25 তারিখে ডেট ছিল। তো 25 তারিখে ডেট ছিল, সবাই বলতেছে আসবি কবে আসবি কবে। আসলে আমার সেরকম একটা পর একটা ঝামেলা ছিল, বাচ্চারা অসুস্থ, আমি অসুস্থ, হাজব্যান্ড অসুস্থ, শাশুড়ি বাসায় ছিল, সব কিছু মিলে ভাবতেছিলাম, শাশুড়ি আবার অপারেশন হবে, ভাবতেছিলাম যে কি একটা অবস্থা, সবাই মিলে আছে, এইসব রেখে কি যাওয়া যায়। আর বিশেষ করে বাচ্চারা অসুস্থ থাকলে কোনো দিকে যাই শান্তি নেই। তার মধ্যে বাচ্চারা একটু সুস্থ হলো, সবাই আমাকে নখ দিয়ে পাগল করে দিচ্ছিল। আমার না একদমই, যেদিন বিয়ে ওই দিনও ওরা অসুস্থ। তারপর কোনো ইচ্ছাই ছিল না যে যাব। তারপর সবাই এতবার ফোন দিল, তারপর যেদিন গায়ে হলুদ সেদিন রওনা দিলাম যে যাব। তারপর যাই, আর গায়ে হলুদ পাই নাই, বাসায় যেয়ে পৌঁছেছি রাত 12টার সময়। তারপরে হচ্ছে পরের দিন যখন বিয়ে, তো বিয়েতে আমরা সবাই গেলাম। গায়ে হলুদের ভিডিওটা তো আগে আপনাদের সাথে পোস্ট করা হয়েছে। এই হচ্ছে সেই বিয়ের ভিডিওটা, ছোট করে আপলোড করে দিচ্ছি, যেহেতু আমি বেশিক্ষণ ছিলাম না। আমার বাচ্চাগুলো এত পরিমাণ জ্বালাচ্ছিল, আর এখানে এত পরিমাণ গরম ছিল ওই দিনকে, মানে কেউই টিকতে পারতেছিল না। আর আমরা খাইতে বসে দৌড় দিয়ে আসছি, খাইতে বসছি তখন বর চলে আসছে, কি একটা অবস্থা। তারপরে চলে আসছি গেট ধরার জন্য, এই যে ফুল ছিল আমার হাতে, এটা ছিলাম আমি। তারপর যাই হোক, কোনো রকমের আমরা গেট এখান থেকে পার করলাম, যেহেতু গেটের এই টাকা নিয়ে কোনো ঝামেলাই করতে হয় না, আগের থেকে এটা ভাঙানো ছিল। তাই আর বড় সেরকম সরম সরম পাচ্ছিল, যেহেতু ভিডিও টিডিও হচ্ছিল, তাই সেও কোনো বার্গেটিং করে নাই, মানে যেটা ভাঙানো ছিল সেটাই দিয়ে দিয়েছে। তারপর বরকে মিষ্টি টিষ্টি খাওয়ানো হলো, এখানে একটু কথা কাটাকাটি হলো। কাটাকাটি বলতে শালিরা দুলাভাইয়ের সাথে একটু দুষ্টুমি ফাজলামি করলো। তারপরে ওইখান থেকে টাকা গোনাগুনি চলতেছিল, গোনাগুনির পর্ব চলতেছিল। তো গোনাগুনি করে তারপরে সবাই ফুল টুল ছিটাইয়ে বরকে আমন্ত্রণ জানালো, শুভেচ্ছা জানালো। তারপরে আমরা বরকে নিয়ে উপরে চলে গেছিলাম। তো এর মধ্যে হচ্ছে যে আমার বাচ্চাগুলো হচ্ছে অনেক ডিস্টার্ব করতেছিল। পরে আমি কোনো রকমের ভিডিওটা শেষ করে গেট থেকে দৌড়ে আইসা বাচ্চারা নিয়ে খাইতে বসছি, এর মধ্যে আমার ছেলে ঘুমাই গেছে। তো বোঝেন মায়েদের কি জ্বালা, এই বাচ্চা কোলে নিয়ে খাইতে কত প্রবলেম হয়। তার মধ্যে আমি কিন্তু কোনো আলাদা প্লেট নিই নাই, আমার বাচ্চাকে যেই প্লেটে খাওয়াইছি ওই প্লেটই আমি খাইছি, আর অতটুকু খাবারই আমি ওর জন্য খাইতেও পারি না। আমি এই যে এখানে যতটুকু দেখাচ্ছি অতটুকুই খাইছি। যদিও আবার আপুরা টিফিন কারিতে দিয়ে দিছিল যে তুই বাসায় বসে শান্তি মতো খাইস, তাও আবার হয় নাই। কারণ হচ্ছে বিয়ে মানে এখান থেকে আমরা যাইয়েই বিকেলবেলায় আবার রওনা দিছি ঢাকার উদ্দেশ্যে, ঢাকা চলে আসছি। আর তাহলে ভাবেন আমাদের উপর দিয়ে কি জার্নিটা গেছে, পুরো 24 ঘন্টার 10 ঘন্টায় আমরা গাড়ির মধ্যে ছিলাম। এই হচ্ছে আমাদের ফ্যামিলি পিকচার, আমাদের পুরো ফ্যামিলির লোকজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।